স্বাধীনতার আনন্দ থেকে মাত্র 2 দিন দূরে ছিল বাংলাদেশ। ঠিক সেই সময় ঘটেছিল ইতিহাসের অন্যতম নির্মম হত্যাকাণ্ড। দেশের শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে অপহরণ করে হত্যা করা হয়। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের নীরব সাক্ষী, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। আজ আমরা ঘুরে দেখাবো রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। জানবো কেন এই জায়গাটি বাংলাদেশের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ, কি ঘটেছিল 1971 সালের 14ই ডিসেম্বর, আর কেন প্রতি বছর হাজারো মানুষ এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। চলুন শুরু করি। 1971 সালের ডিসেম্বর। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর পরাজয় তখন নিশ্চিত, কিন্তু পরাজয় মেনে নেওয়ার আগে তারা একটি ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করে। দেশে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, সাহিত্যিক সহ বহু বুদ্ধিজীবীকে তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের উপর চালানো হয় নির্মম নির্যাতন। এরপর হত্যা করে মরদেহ ফেলে রাখা হয় রায়ের বাজারের ইটখোলা এলাকা সহ আশেপাশের কয়েকটি স্থানে। ষোলোই ডিসেম্বর বিজয়ের পর স্বজনরা নিখোঁজ মানুষদের খুঁজতে এসে এখান থেকে বহু মরদেহ উদ্ধার করেন। সেই বেদনাময় স্মৃতিকে ধরে রাখতেই পরে এখানে নির্মিত হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আমি এই মুহূর্তে আছি রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ। এইখানে প্লেসটা অনেক সুন্দর। আপনার যদি কেউ ঢাকা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই প্লেসটা থেকে ঘুরে যাবেন, ভালো লাগবে। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, স্মৃতিসৌধটির নকশা অত্যন্ত প্রতীকী। বৃহৎ ইটের দেয়াল যেন সেই অসমাপ্ত ক্ষতির প্রতীক, যা কোনোদিন পূরণ হওয়ার নয়। সামনে থাকা জলধারা মানুষের অশ্রু ও সুখের প্রতীক হিসেবে ধরা হয়। পুরো স্থাপত্য জুড়ে রয়েছে নীরবতা, গাম্ভীর্য এবং আত্মত্যাগের বার্তা। এখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস যেন এখনো কথা বলছে। বাংলাদেশে প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই দিনটি শুধু সুখের নয়, এটি আমাদের মনে করে দেয় যে স্বাধীনতা শুধু যুদ্ধক্ষেত্রের বিজয়ে অর্জিত হয়নি, এর জন্য দেশের অসংখ্য মেধাবী মানুষও জীবন দিয়েছেন। আপনি যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই জায়গাটির মর্যাদা বজায় রাখবেন। অযথা উচ্চস্বরে কথা বলা, ময়লা ফেলা বা অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকুন। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি জাতির আত্মত্যাগের স্মৃতি বিজড়িত একটি পবিত্র স্থান। আমার পিছনে যে কবরগুলি দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বিভিন্ন লোকজনের কবর। এখানে অনেক কবর, মানে আমি ভিতরে যেতে পারতেছি না, ভিতরে প্রবেশ করতে পারতেছি না, তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ কবরগুলি দেখানোর চেষ্টা করতাম। রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আমাদের মনে করে দেয় একটি স্বাধীন দেশের পেছনে কত বড় ত্যাগ লুকিয়ে আছে। যারা দেশকে মেধা দিয়ে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন, তারা নিজের জীবন দিয়ে আমাদের স্বাধীনতার ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন ইতিহাস ভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।